প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৯ জানুয়ারি বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা R15 বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ ২,৪৫,০০০ টাকা পরিশোধ করেন তিনি। ৩ এপ্রিল তিনি R15 এর আরও ২টি বাইক অর্ডার করেন, যার মূল্য বাবদ ৫,৯০,০০০ টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক ৩টি সরবরাহ করতে ব্যর্থ হন। পরে ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করলে তৌফিক মাহমুদকে ২টি চেক দেয়। ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথা বিশ্বাস করে চেকটি ব্যাংকে জমা দেন না তৌফিক মাহমুদ। পরে ১৪,১০,০০০ টাকা আদায়ে তাগাদা দিতে থাকেন তিনি, কিন্তু রাসেল শামীমা কোনো টাকা ফেরত দেননি। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।